কিছু ভিডিও এমন তৈরি করি আমরা যে ভিডিওগুলোতে আমরা এডিটিং করতে গেলে নিজেরই মায়া লাগে যে কোন দৃশ্যটা কেটে দিব আর কোন দৃশ্যটা রাখবো। আপনারা যারা ভিডিও তৈরি করেন আপনাদের কাছেও মেবি এই সিচুয়েশন কখনো ক্রিয়েট হয়। আমি যখন আমার গ্রামে আমার জন্মস্থানে ভিডিওগুলো করি তখন আমার কাছে অনেক মায়া হয়। আমি কোনো অংশই যেন কাটতে পারি না। আমার কাটতে ইচ্ছে করে না। তো বাড়িতে যাওয়ার পর আমি বেশ কতগুলো ভিডিও ধারণ করেছিলাম। তার মধ্যে এই ভিডিওটি একটি। আমার আম্মা বলছিল, "এখন তো মিষ্টি আলুর সিজন। তো তুই এমন সুন্দর একটা রেসিপি সবাইকে দেখা যে জিনিসগুলো হয়তোবা অনেকে খায়নি কখনো বা করেনি কখনো। তো মিষ্টি আলুর সিজন চলাকালীন অবস্থাতে আপনারা জানেন অনেকে আছে মিষ্টি আলু পছন্দ করেন, বাজার থেকে মিষ্টি আলু নিয়ে আসেন। আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতেরই কিন্তু মিষ্টি আলু আছে। এই যে মিষ্টি আলুগুলো দেখছেন, এই মিষ্টি আলুগুলো কিন্তু লাল উপরের রংটা। এই মিষ্টি আলুগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমাদের বাংলাদেশে এমন কিছু ফল ও ফসল আছে যেগুলো স্পেশালি একেকটা এলাকায় হয়ে থাকে। এই মিষ্টি আলুটা কিন্তু আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ এলাকায় অনেক বেশি হয়ে থাকে। আমি বাড়িতে যাওয়ার পর থেকেই দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন, গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এর ফাঁকে দিয়ে আমার হাসব্যান্ড মাছ মারতে বসে গিয়েছে। তার মাছ মারার অনেক নেশা আগেই আমি আপনাদেরকে বলেছি। এদিক দিয়ে আমি চুলায় জাল ধরালাম। আম্মার তৈরি নিজের হাতের চুলা। এত সুন্দর করে চুলা বানান উনি। তো আমি কোনোভাবেই আগুন ধরাতে পারছিলাম না। আম্মাকে বললাম, "আম্মা তুমি আগুনটা ধরিয়ে দাও।" তো আম্মাই অ্যাকচুয়ালি সবকিছু গুছিয়ে আমাকে দিচ্ছিল। আমি এক হাতে ভিডিও করছিলাম। এক হাতে ভিডিও করা অনেক বেশি কঠিন একটা কাজ, আপনারা জানেন। আর হচ্ছে বাড়িতে ট্রাইপড নিয়ে যাই নাই। এক হাতে ভিডিও করছিলাম, আরেক হাতে আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তখন পারছিলাম না। তো আম্মা নিজে থেকেই সবগুলা আবার রেডি করে দিল আমাকে। তো আমি একটু উল্টে-পাল্টে মিষ্টি আলুগুলো ঢেকে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। মিষ্টি আলুগুলো চাকচাক করে কেটে তারপর একটু লবণ মাখিয়ে চুলার উপর তাওয়ায় দেওয়া হয়েছে। এটা আস্তে, আস্তে অল্প, অল্প জালে সিদ্ধ করতে হবে। ভাপ দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হওয়ার পর মিষ্টি আলুগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটা খাওয়ার মজাই অন্যরকম। আমার অনেকগুলো মুরগি আছে। মুরগিগুলো রান্নার সময় সবসময়ই ওই রান্নাঘরের আশেপাশেই দৌড়াদৌড়ি করে। তো কিছু খাবার ওদেরকে দেওয়া হয়েছিল, ওরা খাচ্ছে। এদিকে আমার মিষ্টি আলু প্রায় হয়ে আসছে। আ তো আমি আস্তে, আস্তে করে উঠিয়ে নিলাম। উপর দিয়ে একটা পুড়া, পুড়া ভাব আসছে দেখেন, একটা লাল টুকটুকা পুড়া, পুড়া ভাব। তো এটা খেলতে কিন্তু অসাধারণ একটা মজা। আমার আম্মা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। মিষ্টি আলু তো আমরা সাধারণত সিদ্ধ করে খাই। আপনারা যদি কখনো চান তাহলে এই মিষ্টি আলুগুলোকে এভাবে কেটে চাকচাক করে সিদ্ধ করে খেয়ে দেখতে পারেন কতটা ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটার ভিতরে বেলে, বেলে একটা ভাব আসছে যেটা সিদ্ধ করলে হয় না। একদম শুকনো, শুকনো একটা ভাব, অসাধারণ মজার। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।